আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে চলুন আপনাদেরকে আমি আজকে দেখাবো পাঠার মাংস কীভাবে সহজভাবে বানাইলে খাইতে ভালো লাগে সেটা রেসিপি দেখাবো আপনাদেরকে। তার জন্য আমি আদা, রসুন, লং, দারচিনি, জিরা, এলাচ এগুলো দিয়ে একটু পেঁয়াজ দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা আমার হয়ে গেল। এখন কড়াইতে একটু সরষের তেল দিয়ে নিব। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, কুচি তেজপাতা, নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম। এখন আমি রাখা পেস্টগুলো এখন দিয়ে দেবো এখানে। এখন এগুলো মাখাবো ভালো করে 5 মিনিট মাখাতে লাগবে। আমি পাঠার মাংসটা এইভাবে বানাবো, মাথায় নিয়ে পাঠার মাংসটা বানাবো আজকে আপনাদেরকে দেখাবো। সে একদম সহজ, ইজি, খাইতেও বড় ভালো লাগে। মাথায় পাঠার মাংসটা বানাইলে কি পাঠার ছেনটা আসে না। এখন ধুয়ে রাখা পাঠার মাংসটা আমি এখানে দিয়ে দিব। মাখানো মশলাগুলো দিয়ে আমি এখন মাংসগুলো মাখায় নিব। ভালো করে 7-8 মিনিট মাখাবো। মাখানোর পর মাংসগুলোর থেকে একটা সুন্দর সেন্ট আসবে। যখন সেন্টটা আসবে তখন ভাববো যে আমার মাংসটা মাখানো হয়ে গেল। সেন্টটা আসলে কতক্ষণ মাখাবো, কতক্ষণ মাখাইতে লাগবো যতক্ষণ সেন্টটা না আসে। খানো হয়ে গেছে। এখন আমি চুলাটা অন করে দিব। কড়াইটা দিয়ে দিলাম। এখন মাংসগুলো ঢেকে দিব। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, মাংসটা যখন আমি কষাবো তখন জালটা একটু লদ দিতে লাগবে, নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়ে ঢাকনাটা আবার দিয়ে দিব। ঢাকনাটা আবার দিয়ে দিলাম। একটু করে দেখবো মাংসটা কষানো হলো নাকি। মাংসটা হয়ে গেছে কষানো। মাংসটা কষাইতে মাংসের থেকে যেটা জল আসে একটু সেটাতে কষাইতে হয়। এখন আমি ঝোলের জন্য এটা গরম করে রাখা জলটা দিয়ে দিলাম। একটু নড়াচড়া করে নিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে আবার দেখবো। মাংসটা হয়ে গেল। এই ছিল আমার আজকে পাঠার মাংস রান্না। একদম সহজ রেসিপি, এটা খাইতেও বড় দারুণ লাগে। তবে আপনাদেরকে আমি বলতেছি, যদি আমার ভিডিওটা দেখতে ভালো লাগছে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। এই ছিল আমার আজকে মাখানো পাঠার মাংস রান্না।